আসসালামু আলাইকুম ভাই লোক প্রবাসী কল্যাণ বান্ধব ইনফরমেশন নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য সবার কাছে বিনীতভাবে নিবেদন এবং অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনি এজেন্সি থ্রু বিদেশে গেলে আপনার কি সুবিধা হবে, আর এজেন্সি ছাড়া হাত বিষয়ে বিদেশে গেলে কি সুবিধা হবে। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে আমি শেয়ার করব। অনেকেই এজেন্সিতে বিদেশে গিয়ে যারা ভালো আছেন তারা এজেন্সির মাধ্যমে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকেই বা হাত ভিসায় গিয়ে ভালো থাকার কারণে তারা হাত ভিসায় গিয়ে কাজ করতে তারা বিদেশে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে হাত ভিসা থেকেও এজেন্সি ভিসায় কেন যাবেন তার তাৎপর্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটি ঘটনা বলি। 11 মাস আগে আমি আমার এলাকার এক ছোট ভাইকে মালয়েশিয়াতে পাঠিয়েছিলাম। এখন মালয়েশিয়াতে আপনি যদি হাত ভিসায় যান তাহলে আপনার এলাকার কোনো বড় ভাই আত্মীয় স্বজন ধরে আপনি যাবেন। মালয়েশিয়াতে না, শুধু যে কোনো দেশে যাওয়ার পরে সে আপনাকে ডকুমেন্ট করে দেওয়ার পরে বা কাজ দেওয়ার পরে সে কিন্তু হাত গুটিয়ে সে তার মতো করে সে চলে যাবে যে আমি এনে তোমাকে আমার দায়িত্ব ছিল তোমাকে এনে দেওয়ার, আমি এনে দিয়েছি, কাজ দিয়েছি, আমার দায়িত্ব শেষ, দ্যাটস ইট। তাহলে আপনি এখান থেকে ভবিষ্যতে কোনো বিপদে বললে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবেন না। বাট এজেন্সির মাধ্যমে গেলে কি সুবিধাটা পাবেন সেটাই আমি বলছি। সেটা শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে না, অন্যান্য দেশের ক্ষেত্রেও। সেই লোকটা 11 মাস আগে মালয়েশিয়াতে যাওয়ার পরে সে এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মরমর অবস্থা, তাকে আইসিইউতে ঢুকানো হয়েছে। শুরুতেই কোম্পানি একটু রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নিতে চাচ্ছিল না, যেহেতু ব্যয়টা চিকিৎসা ব্যয়টা অনেক বেশি হয়ে গেছে, সেজন্য কোম্পানি দায়িত্ব নিতে চাচ্ছিল না। বাট ওনারা আবার এটাও ধরে নিছে যে যেহেতু লোক বিদেশে চলে গেছে, কোম্পানিতে পৌঁছে গেছে, ডকুমেন্ট হয়ে গেছে, মাসে মাসে কাজ করে বেতন পাচ্ছে, তাহলে এজেন্সিতে এখন মাঝখান থেকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে, আপনার অ্যাক্সিডেন্ট মানে বড় ধরনের অসুস্থতা হয়ে যাওয়ার কারণে, ডেঙ্গু জ্বর হয়ে যাওয়ার কারণে এজেন্সি হয়তো দায়িত্ব নেবেও না। এটা ভেবে একদম মর্মর অবস্থা আইসিইউতে নিয়ে যাচ্ছে, প্রাইভেট হসপিটালে নিয়ে চিকিৎসা করাইছে। চিকিৎসা ব্যয় এত বেশি চলে আসছে, যখন আর পারতেছিল না, তখন দেশে আনার জন্য যখন ট্রাই করতেছিল তখন আনতে পারতেছিল না, তখন তারা এজেন্সির দ্বারস্থ হয়েছে। দেখেন, আগে থেকে এজেন্সিতে যদি জানাইতো তাহলে কি হইতো, হয়তোবা তারা যে বেসরকারি হসপিটালে গিয়ে অনেকগুলো টাকা খরচ করছে চিকিৎসার জন্য, সেটাও করা লাগতো না। এখন ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে যখন কোনো কিছু করতে পারতেছিল না, তখন এজেন্সিকে অবহিত করছে। এখন এজেন্সি তো লোকটাকে কোম্পানিতে মালয়েশিয়াতে এমনিতে পাঠাই দেয় নাই, তারা একটা চেইনের মাধ্যমে পাঠাইছে। ধরেন এলাকার কোনো একজন লোকজন শহরের কোনো একটা এজেন্সিতে পাঠাইছে, শহরের কোনো এজেন্সি আরেকটি সিন্ডিকেট এজেন্সিতে পাঠাইছে, সেই সিন্ডিকেট এজেন্সি মালয়েশিয়াতে কোনো সিন্ডিকেটকে ধরেই এই ভিসার প্রসেস করে ওই কোম্পানিতে পাঠাইছে। তখন ওই যে এজেন্সিতে কমপ্লেনটা যাওয়ার পরে, এজেন্সি থ্রু যেই চেইনে লোকটা মালয়েশিয়াতে গেছে সেই চেইনে কমপ্লেনটা রেজ হওয়ার উইথিন 2 আওয়ার্স, মাত্র 2 ঘন্টার ভিতরে, যেটা আজকে কয়েকদিন ধরে ওই লোকটা অপচিকিৎসায় এবং ভুল চিকিৎসায় বেসরকারি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সেই লোকটাই উইথিন 2 আওয়ার্স 2 ঘন্টার মেল চালাচালি কমপ্লেনের মাধ্যমে তাকে কোম্পানি বাধ্য হয়েছে যে সরকারি হসপিটালে শিফট করে উন্নত চিকিৎসা দিতে বাধ্য হয়েছে। তো এই জিনিসটা, এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র আপনার এজেন্সি থ্রু যাওয়ার কারণে কিন্তু ওনারা এটা পেয়েছেন। কিন্তু ওনারা যদি কোনো হাত ভিসা ধরে এলাকার বড় ভাই থাকে, মামা থাকে, চাচা থাকে বা বাবা থাকে, ওনাদের হাত ধরে যাইতেন, তাহলে কিন্তু এখন এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু এই ফ্যাসিলিটিটা পাইতেন না। এবং এজেন্সি যদি আপনারা একটা জিনিস আপনাদেরকে একটা তথ্য দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে আমি বলছি, আপনারা শুধু মালয়েশিয়া না, বিশ্বের যে কোনো দেশেই যাবেন, এই ধরনের সিচুয়েশনে পড়ে গেলে, কোনো বড় ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেলে, বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি আপনাকে পাঠাবে, অথবা আপনারা কোনো ভায়া হাত ধরে, যদি এজেন্সিতে ছাড়া ভায়া হাত ধরে আপনারা বিদেশে চলে যান, সেখানে যাওয়ার পরে ডকুমেন্টেশন হয়ে গেলে আপনারা এজেন্সি থেকে যদি কোনো সাপোর্ট না পান, বা আপনার যে রিলেটিভ আপনাকে নিয়ে গেছে তার কাছ থেকে যদি কোনো সাপোর্ট না পান, আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি ডিরেক্টলি বাংলাদেশ দূতাবাসে চলে যাবেন। বাংলাদেশ দূতাবাসে গিয়ে আপনি শ্রম কল্যাণ উইং থাকে, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা দূতাবাসেই একটা ডিভিশন থাকে শ্রম কল্যাণ উইং, সেখানে গিয়ে আপনি কমপ্লেন করবেন, অথবা নিয়ারেস্ট কোনো পুলিশ স্টেশনে গিয়ে আপনি কমপ্লেন করবেন, সেই দেশের পুলিশ স্টেশন। তাহলে আপনার যদি লিগ্যালাইজেশন থাকে, বৈধ ডকুমেন্ট থাকে, আর আপনি যদি সেই দেশে আপনি দীর্ঘদিন থাকার ইচ্ছা থাকে, আর যদি আপনি মনে করেন যে না আমি বাংলাদেশে চলে আসবো, সেটা ভিন্ন হিসাব, তাহলে আপনার করার দরকার নাই। তো আপনি এই চেইনের মধ্যে, মানে এই দুইটা ফর্মুলা, দুইটা টিক্স অ্যাপ্লাই করবেন। একটা হচ্ছে দূতাবাসে গিয়ে শ্রমকল্যাণ উইংয়ে অ্যাপ্লাই করবেন, অথবা নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে অ্যাপ্লাই করে আপনি
অনাকাঙ্ক্ষিত কোনো বিপদে পড়ে গেলে সেটা থেকে আপনি উদ্ধার হইতে পারবেন। লাইক আপনার স্যালারি দিচ্ছে না, আপনার ডকুমেন্টেশন দিচ্ছে না, অথবা আপনার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, বা রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনার রেসিডেন্ট রিনিউ করে দিচ্ছে না রেসিডেন্ট কার্ড, অথবা ইমার্জেন্সি দেশে আসতে চাচ্ছেন, দেশে আসতে পারতেছেন না, অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার চিকিৎসা ব্যয় নিচ্ছে না। তো এইভাবে আপনি আগে প্রথমে এজেন্সিতে কমপ্লেন করবেন যে এজেন্সি পাঠিয়ে দিছে, আর এজেন্সি কি কোনো দায়িত্ব নেবে কিনা, এই ভয়ে না থেকে এজেন্সিকে কমপ্লেন করবেন। এজেন্সি যদি ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে যাবেন, অথবা দূতাবাসে গিয়ে কমপ্লেন করবেন। তাহলে দেখবেন আপনি আউটপাস নিয়ে হলে অন্তত দেশে চলে আসতে পারবেন, সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক আর অন্য কোনো কাজে হোক। তো এই ইনফরমেশনটি আপনাদের অনেক প্রবাসীদের কাজে আসবে বিধায় আমি সেটা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি ভিডিওটি তৈরি করলাম। যদি আপনাদের মনে হয় হ্যাঁ প্রবাসী যারা আছে বা বিদেশ যেতে যারা চাচ্ছেন তাদের এই ইনফরমেশনটি কাজে দিবে এবং সহায়ক হিসেবে কাজ করবে তথ্যটি জানা থাকলে, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এবং প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। আর যে কোনো ধরনের প্রবাসী রিলেটেড ইনফরমেশন অথবা বিদেশ গমনের কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিলে আমি বিস্তারিত বলে দিব। যেহেতু আমি দীর্ঘদিন ধরে ম্যানপাওয়ার সেক্টর নিয়ে কাজ করি, মধ্যপ্রাচ্যের দেশ সহ এশিয়া এবং ইউরোপের ছোট দেশ বড় দেশগুলো নিয়ে কাজ করি, এই রিলেটেড যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিয়ে শতভাগ তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।